হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে ঋদ্ধি বিয়ে করতে চলে এসেছে, সে ডোনাকে চোখে হারাচ্ছে। অন্যদিকে শুভকে তো কথা শোনাতে কেউ ছাড়ছে না। সেবন্তী আর তার দুজা বলে ভাগ্যিস ঋদ্ধির বিয়েটা সেবন্তী তাড়াতাড়ি ঠিক করে দিয়ে ফেলছে, নাহলে শুভর মতো কাউকে ঋদ্ধির ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো, তাদের নাকি স্ট্যাটাস থাকতো না। এইভাবে শুভকে ছোট করতে থাকে। শুভ চাইলে উত্তর দিতে পারতো, কিন্তু যেহেতু এই পরিবারের মান সম্মান নষ্ট হবে তাই শুভ মুখ বন্ধ করে আছে। যাই হোক, এবার তো বিয়ে শুরু হবে, তার আগে আশীর্বাদের পালা। তাই সেবন্তী রঞ্জিনীকে বলে হারটা বার করতে। হার বার করতে গিয়েও রঞ্জিনী শুভকে কথা শোনায় যে রঞ্জিনীর উপরে যে দায়িত্বটা পড়ে সেই দায়িত্বটা সে ভালোভাবে পালন করতে পারে। শুভ তো সেটাও পারে না। তবে আজকে রঞ্জিনীর জন্য এই পরিবারের মান সম্মান বাড়ছে, যেটা শুভ যেন মনে রাখে। আর রঞ্জিনীকে যেভাবে শুভ ইনসাল্ট করেছে সেইটা রঞ্জিনী কোনোদিন ভুলবে না। এর মাসুল শুভকে দিতে হবে। আর এইরকম মুখ করে যেন শুভ না ঘোরে, এমন দেখাচ্ছে যেন সিম্প্যাথি গেইন করতে চাইছে। শুভ বলে না, আমার খুব ভালো হওয়ার ইচ্ছা আছে, না আমার সিম্প্যাথি গেইন করবার ইচ্ছা আছে। আমি জানি কোনো একটা বিয়ের বাড়িতে কিভাবে থাকতে হয়, তাই আমাকে নিয়ে এত ভাবার দরকার নেই। তোমরা যাও, ডোনাকে আশীর্বাদ করো। এরপর এক এক করে ডোনাকে সবাই আশীর্বাদ করে। ডোনাকে আদির ঠাম্মি হাতটা তুলে দেয় আর বলে যে আমার দাদুভাইয়ের দায়িত্ব তোমার হাতে দিলাম, তুমি কিন্তু আমার দাদুভাইকে আগলে রেখো। ডোনা বলে সেটা সে করতে পারবে, কিন্তু শুভ কেন ডোনার সাথে ফটো তুলছে না সেটা ডোনা জিজ্ঞাসা করে। শুভ বলে বাড়িতে গেলে তো সবসময় আমার কথা শুনতে হবে, আমি তোমার বড় দিদি বলে কথা। তবে আমাদের ডোনারও ইচ্ছা ছিল একটা দিদি। যাই হোক, শুভকে সে পাচ্ছে। আর শুভ ডোনার এরকম সম্পর্ক সেবন্তী, পূরবী, রঞ্জিনী সহ্য করতে। এইদিকে শুভ যে খুব টেন্স সেটা আদির চোখে পড়ছে। আদি বুঝতে পারছে এইরকম কেন শুভকে দেখাচ্ছে। ওই হাটটার জন্যই শুভ এরকম হয়ে আছে। তার মধ্যে মেজো কাম্মা তাকে নানান কথা শুনিয়ে দিল। এবার তার ভাই বোনেরা বলে যে আমরাও শুভদিকে কথা শুনিয়েছি, পরে ভেবে দেখলাম আমরাও যদি শুভদির জায়গায় থাকতাম আমরাও তাহলে এই এক কাজই করতাম। ঋদ্ধি বলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, শুভ এই কাজটা কোনোদিন করতে পারে না, আমার দৃঢ় বিশ্বাস। এরপর দেখা যাচ্ছে জিনিয়া এই বিয়ের বাড়িতে এন্ট্রি নেয়। জিনিয়াকে সেবন্তী, রঞ্জিনী, পূরবীর সমস্ত কিছু বলে ওই হারিয়ে যাওয়ার ব্যাপারে, যেটা শুভ শুনতে পায়। শুভ জিনিয়াকে এসে বলে যে তুমি এখানে এসেছো ঠিক আছে, তুমি ডোনার বন্ধু বলছো ঠিক আছে, বন্ধু হিসেবে থাকো, আমাদের পরিবারের ব্যাপারে নাক গলিও না। আগামী পর্বে দেখা যাচ্ছে যে জিনিয়া ডোনাকে গিয়ে বলছে যে তোর হাতটা শুভদি চুরি করে। যেটা শুনে ডোনা অবাক হয়েছে। অন্যদিকে পূর্বী ভয় পাচ্ছে, কারণ কিনা সে বুঝতে পেরে গেছে যে শুভ কিছু না কিছু ক্লু পেয়েছে। যদি সে ধরা পড়ে যায় তার মানে পূর্বী তাহলে ওই হাতটা চুরি করেছে সেবন্তীর প্ল্যান অনুযায়ী। অন্যদিকে আদি শুভকে বলছে আমরা দুজনে মিলে একসাথে হাতটা খুঁজে বের করব, শুভ তুমি চিন্তা করো না। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।